দর্শক, যুক্তরাষ্ট্রে তুষারের যে ভয়াবহতা সেটি সম্বন্ধে প্রতিবেদনে জানছিলেন আপনারা। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্তরাষ্ট্রে যেতে চাই, সেখানকার খবর জানবো। সেখান থেকে আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু নিউ ইয়র্ক থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। জনাব কিসলু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভিজ 24-এ। বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং তুষার ঝড়ে এক প্রকার বিপর্যস্ত জনজীবন। আপনি সেখানে রয়েছেন এই মুহূর্তে, সার্বিক অবস্থাটা আসলে কেমন দেখছেন? এই প্রতিবেদনে আমরা শুনছিলাম, বাট বিষয়টি তার চেয়েও ভয়াবহ ইতিমধ্যেই এই নিউ ইয়র্ক আপস্টেটে আমরা দেখছি। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কের এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 0 ডিগ্রি ফারেনহাইটে তাপমাত্রায়, এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের পাতা ঝরে গেছে এই তুষারপাতের আগমনী বার্তায়। কিন্তু আমরা যেটি এরই মধ্যে আজকে সর্বশেষ জেনেছি যে এই নিউ ইয়র্কের আপস্টেট যেটা সিরাকিউজ, সেখানে কিন্তু অলরেডি 5 ফুট স্নো অর্থাৎ 5 ফুট পরিমাণ তুষারপাত হয়েছে, এবং এটি কোনো কোনো জায়গায় এই অঞ্চলে কোনো কোনো কাউন্টিতে সেখানে 65 ইঞ্চি অর্থাৎ 5 ফুট ছাড়িয়ে গেছে এই অবস্থা। এছাড়া নিউ ইয়র্কের বিশেষ করে বাঙালি অধ্যুষিত ব্রুকলিন এবং কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ড, সেই জায়গাটাতে কিন্তু আজকে প্রায় 2 থেকে 3 ইঞ্চি স্নো মানে তুষারপাত হওয়ার কথা রয়েছে। যদিও নিউ ইয়র্কের মূল শহর যে 5টি বড় এখনো সেখানে তুষারপাত শুরু হয়নি, তবে নিউ ইয়র্কের বিভিন্ন সড়কে এরই মধ্যে সিটি কর্তৃপক্ষ লবণ ছেটানোর কাজ শুরু করেছে, এবং মানুষ জনজীবন এক ধরনের আতঙ্ক রয়েছে যে আসলে এবারে তুষারপাত কেমন হবে। ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমে যা দেখছি সে নিয়ে অবশ্যই আমরা উদ্বিগ্ন। জি, সেক্ষেত্রে জনজীবনের কথা যেহেতু বললেন, যে সব থেকে কিন্তু মানুষজনই আসলে এই সময়টায় খুব ব্যাহত হয়, কাজে যেতে পারে না, তারা বাইরে যেতে পারে না, বিভিন্ন রকম সংকটও কিন্তু দেখা দেয়। সেই সংকটগুলো আসলে কি ধরনের সংকট এবং তীব্রতাটা কেমন, এবং এগুলোর সংকট নিরসনে মানুষজন আসলে কোন ধরনের পদ্ধতি অবলম্বন করে? যেমন যে বিষয়টি প্রথমে বলা দরকার যে এই ধরনের সিচুয়েশনে কিন্তু যেটা হয়, মানুষের খাবার এবং পানীয় এবং যাতায়াত, এই 3টা জিনিস বিশেষভাবে মানে হুমকির সম্মুখীন হয়। একই সাথে ইভেন আবাসস্থলগুলোতে যখন এই ধরনের প্রচন্ড ঠান্ডা পড়ে, তখন কিন্তু পানির যে পাইপগুলো, যে গরম পানির পাইপ দিয়ে যেটি হিট অর্থাৎ গরম তাপমাত্রা সঞ্চালন করা হয়, সেই পাইপগুলো কিন্তু জমে যায় অতিরিক্ত ঠান্ডা, এবং তখন কোনো কোনো জায়গায় কিন্তু পাইপগুলো ফেটেও যায়। সেই জায়গায় এবং সেই সময় আসলে পাইপগুলো ঠিক করবার কোনো সুযোগ থাকে না, কিন্তু তখন কিন্তু ঠান্ডায় মানুষ মারা যায়। এবং এরই মধ্যে আমরা অতীতেও এই ধরনের ঘটনা দেখেছি। তবে এই মুহূর্তে বলে রাখতে চাই যে এই তুষারপাতের ঘটনায়, সংশ্লিষ্ট ঘটনায় এরই মধ্যে কিন্তু সারা আমেরিকাতে অ্যাটলিস্ট 3 জন মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। যাই হোক, যেটি বলছিলাম যে একই সাথে যে পানীয় যে সংকট দেখা দেয়, সেটি হচ্ছে পানি ফ্রোজেন হয়ে যাওয়ার কারণে, বরফ হয়ে যাওয়ার কারণে, এবং একই সাথে যেই দোকানপাটগুলোতে যেভাবে মানুষের আগে থেকেই সচেতনমূলক ভাবে তাদের উদ্যোগ থেকে পানি, শুকনো খাবার, টিস্যু পেপার, এই জিনিসগুলো সংগ্রহ করা, এবং নিত্য প্রয়োজনীয় মোমবাতি, ম্যাচ লাইট এগুলো থাকে, এগুলো দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে এটি শেষ হয়ে যায়, এবং সেখানে দুর্ভোগ দেখা যায় যদি এটা কন্টিনিউ করে। আর একটি ব্যাপার হচ্ছে রাস্তাঘাটগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং অনেক দুর্ঘটনার শিকার হয়। আমরা আজকেও দেখেছি বিভিন্ন রাজ্যে, প্রায় 9টি রাজ্যে মারাত্মক কিছু সড়ক দুর্ঘটনা ঘটেছে। বড় বড় ট্রাক্টর ট্রেলার যেগুলো লম্বা ধরেন 60 ফিট, সেগুলো রাস্তা ব্লক করেছে, এবং কোনো কোনো জায়গায় এই তুষারপাতে গাড়িগুলো ঢেকে গেছে, রাস্তাগুলো ঢেকে গেছে, যে কারণে এই চলাচলগুলো অত্যন্ত মারাত্মক, জনজীবনের ঝুঁকিপূর্ণ, এবং এগুলো নিয়ে মানুষ প্রতিনিয়তই। সেক্ষেত্রে প্রশাসন আসলে কি ধরনের ভূমিকা রাখে এই সময়টাতে? কারণ সবাই তো, সবার জন্যই তো একই আসলে সিচুয়েশন তো একই রকম। সেক্ষেত্রে প্রশাসন এই সময়টাতে আসলে কিভাবে বিষয়টাকে ফেস করে? যেটি খুব সুন্দর একটি কথা জানতে চাচ্ছেন। আসলে এই সময় প্রশাসনের একটি কাজ থাকে, সেটি হচ্ছে তাৎক্ষণিকভাবে রেস্কিউ অপারেশন, অর্থাৎ যেখানে সমস্যাগুলো আছে সেই জায়গাগুলোতে কেউ যদি আটকা পড়ে থাকে, গাড়িতে কোনো জায়গায় দুর্ঘটনা হয়ে থাকে, সেই জায়গাগুলোতে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট টিম দেওয়া হয়। তবে স্নোফলের আগে, তুষারপাতের আগেই কর্তৃপক্ষ অর্থাৎ হটলাইন নাম্বারগুলি তারা একটু সচল রেখে বিষয়টাকে মোকাবেলার চেষ্টা করে যায়। জনাব শিহাবুদ্দিন কিসলু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু।